পবিত্র কোরআন শরীফ আমাদেরকে জানান দেয় যে তিনি তিনি দৃষ্টির অধিগম্য নন। তিনি মানে কে? তিনি মানে সৃষ্টিকর্তা, তিনি মানে আল্লাহ, তিনি মানে রব। তিনি দৃষ্টির অধিগম্য নন, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগম্য বা অধিগত, এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। অর্থাৎ আল্লাহ পাককে চর্মচক্ষু দ্বারা, এই মানব চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তখন অনেকে তাকে প্রশ্ন করছিল, হে নবী, আপনি কি আল্লাহকে কি দেখেছেন? তা বলো যে আমি আলো দেখেছি। আল্লাহকে তো দেখা সম্ভব না। আবার কেউ কেউ বলে যে 70,000 পর্দার ভিতরে, কত 70,000 পর্দার মধ্য থেকে আল্লাহ কথা বলেছেন, এরকম কথা আছে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা তো সরাসরি নাকচ করেছে, না না না, এটা মিথ্যে কথা। যদি কেউ বলে যে তিনি সরাসরি আল্লাহকে দেখেছেন, তাহলে মিথ্যে কথা বলা হবে। তিনি স্বপ্নযোগে দেখেছেন। কিসে? স্বপ্নযোগে দেখেছেন, কারণ মেরাজের রাতে তিনি বিছনায় শোয়া ছিলেন। হাদিস, সহি হাদিসে আপনারা এইগুলো পাবেন আর কি। অতএব চলেন আমরা ভালো হই, তাই না? আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, ধোঁকাবাজি না করি। এবার আসেন আর একটা আয়াতে আমরা যাই। মানুষের, পবিত্র কোরআন থেকে বলতেছি আমি, মানুষের এমন কোনো মর্যাদা নেই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। মানুষের এমন কোনো মর্যাদাই নেই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এটা আছে সূরা আয়াত নম্বর 51, অর্থাৎ 51। আল্লাহর সাথে কোনো মানুষের পক্ষেই দেখা দেওয়া সম্ভব না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনিও হয়তো কি দেখেন নাই। এটা প্রমাণ করে না? কথা হয়তো হয়েছে গায়েবী কথা। এভাবে গায়েবী কথা তো অসংখ্য মানুষের সাথে কথা বলছেন, তাই না? বা স্বপ্নযোগে বলছেন, এমন হইতে পারে আর কি। যাক, তো যে যেভাবে নেবে সেটা তার ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, আপনারা নিজেরা বুঝে নেন। আর আমার এই প্রচেষ্টা হচ্ছে যারা কোরআন শরীফ জানে না তাদের জন্য। আমি প্রত্যেকটা এই যে ভিডিওগুলোতে, প্রত্যেকটা ভিডিওতে রেফারেন্স দিয়ে যাচ্ছি। বোঝা গেছে বিষয়টা? যাতে যারা কোরআন শরীফ পড়ে নাই তারা বুঝতে পারে। গুগলে সার্চ দেবেন, চলে আসবে।